আর কি বড় বক্তা হলাম, ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে। আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, মাওলানা ওমর ফারুক আল আজমি লিখলে অসংখ্য আমার ওয়াজ আছে, সেখানে হাজার হাজার জনতা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই মহিলা ডেকে বলল, নবী মূসা কারুন স্বর্ণের অলংকারের সম্পদের রূপ দেখিয়ে আমাকে বলেছে, ঈদের মাঠে যদি আপনার বিরুদ্ধে ফতুয়া, আপনার বিরুদ্ধে যদি অপবাদ দেই, তাহলে সে আমাকে স্বর্ণ অলংকার দিবে। কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শুনে রাগ হয়ে গেলেন। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। নামাজ হবে প্রায় 5 বছর, ইমামতি করেছি 8 বছর, তো প্রায় ওয়াজ করেছি। এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা কি বলেন? আমার শিক্ষাগত যোগ্যতা মাওলানা বলতে হেফজখানায় পড়েছিলাম, হেফজে পড়েছি, বাট দাওয়া কমপ্লিট করেছি। কিভাবে হয়ে যায় সেটা আসলে আমি তো বলতে পারতেছি না। এরকম তো ইতিপূর্বে কেউ হয় নাই, জাস্ট আমি মনে হয় প্রথম নাকি জানি না। জিন আসলে ওইরকম ভাবে নাই, তবে 2টা ছিল, এগুলো এখন আছে কিনা বলতে পারতেছি না। 2টা জিন ছিল? 2টা জিন ছিল। আপনাকে প্ররোচনা দিছে, কুমন্ত্রণা দিছে? তারা মাঝে মাঝে দিত আর কি, অনেকদিন হয় তারা সাক্ষাৎ করতে আসে না। ইবলিস দেখেছেন কখনো? ইবলিস দেখি নাই, বাট ইবলিস আসলে ছুটি নেই, আমেরিকা গেছে। আপনাকে দিয়ে গেছে? দায়িত্বটা দিছিল, বাট এখন আবার নিয়ে নিছে আর কি। কিভাবে দেখি আসলে এটা তো আমি কোনোভাবে দেখি না, কারণ মনে করেন আপনার হেদায়েতের মালিক তো আসলে আল্লাহ পাক, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা আসলে তার ব্যাপার, আল্লাহর ব্যাপার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পথভ্রষ্ট? আমি স্বীকার করব, আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি, ইসলামকে আমি মানতেছি না। ঠিক আছে, আপনারা যেরকম 5 জন আছেন জেনারেল, আমি আপনাদের মতোই জাস্ট। এই ফিল্ডটা নেওয়ার জন্য না আর কি, জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল। এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে। আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, মাওলানা ওমর ফারুক আল আজমি লিখলে অসংখ্য আমার ওয়াজ আছে, সেখানে হাজার হাজার জনতা। তো পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি, ওয়াজ অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসবে। মাদ্রাসায় পড়াকালীন কি আপনি চুরি করে সিনেমা হলে যেতেন? মাদ্রাসা পড়াকালীন বলতে গেলে এক কথা বলা যেতে পারে যে আমি কোনো সিনেমা কিংবা কোনো মুভি বা এই সমস্ত বিষয় আগে আকৃষ্ট ছিলাম না, বা আমি এগুলোতে আগে জড়িত ছিলাম না বা যাইতাম না আর কি, টোটালি। এক সপ্তাহ একসাথে কতগুলো ওয়াজের দাওয়াত এসেছে? ওয়াজের এক সপ্তাহে দাওয়াত আসছে না হলে আনুমানিক 10,000, আমার আগে থেকে দাওয়াত আসে 10,000। আপনার কি আফসোস হয় না যে 10,000 ওয়াজের? আফসোস আসলে আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে। তো আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হবো। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন। এবং একটা সময় আমি ওয়াজ করলে মনে করেন আপনার এই বুদ্ধিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন, পুরো মাঠটা ভরে যেত, অনেক প্রচুর পরিমাণে লোক আসতো। মোটামুটি আমাকে ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে, যে জন্য আর কি মানুষ আমাকে হিউজ পরিমাণ ফোন দিচ্ছে। আসলে দেখেন, এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক। কারণ সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে, তাদেরকে কিছু শিক্ষা দিব, এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম। তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিওগুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে। 7টি বৈশিষ্ট্য দিলেন আল্লাহ, বললেন 7টি বৈশিষ্ট্য যারা আমল করবে, 7টি গুণে যারা গুণান্বিত হবে, আমি আল্লাহ বললাম আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম, আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, তাহলে শুরু করা যাক। 1 নাম্বার আল্লাহ কি গুণ দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ 1 নাম্বার বললেন মুমিনদের 1 নাম্বার গুণ হবে তারা খুশু খুজুর সহিত তারা নামাজ পড়বে। কাপাসিয়ার ভাইরা, গাজীপুর জেলার বন্ধুরা, আপনারা বলবেন হুজুর খুশু খুজু কাকে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খুশু খুজু মানে হলো মনোযোগের সহিত নামাজ পড়া। এই যুগে মুসলমানরা মনোযোগের সহিত নামাজ পড়ে না। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়েছে, একজন মুসল্লি লোকমা দিছে। ইমাম সাহেব নামাজ শেষ করে বলে, লোকমা দিছেন কারণ কি? কয় হুজুর আপনার নামাজে ভুল হয়েছে। কয় কি ভুল হয়েছে? কয় নামাজ তো আপনি এশারের নামাজ 4 রাকাত, কিন্তু আপনি তো নামাজ 3 রাকাত পড়ছেন। কয় আপনি বুঝলেন কেমনে? বলে হুজুর এই কাপাসিয়া
বাজারে আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব আমি এশারের 4 রাকাত নামাজের ভিতরে হিসাব করি। হুজুর 3 দোকানের হিসাব মিলাইলাম, 4 নাম্বার দোকানের হিসাব মিলাইতে পারলাম না, তার মানে আমি বুঝলাম এশারের 1 রাকাত নামাজ কম হয়েছে। এমন মুসল্লি আমার সমাজে আছে না নাই? আই জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বুঝতে পেরেছেন? এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে, এটাই আর কিছু না। আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে, যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে। আসলে দেখেন, যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক, তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত। কথা বুঝতে পেরেছি? আমি ওমর ফারুক আল আজমি এইরকম অবস্থানে এসেছি, এমনি আসি না, নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই কি কি আছে। কারণ, সেই কারণগুলো সেই কারণগুলো আজকে আপনাকে বলবো না, সময় সংক্ষিপ্ততার কারণে। আপনি যদি চান তাহলে জাস্ট 1 মিনিট আরো কিছু জানতে পারেন, কিন্তু 1 মিনিটের পর আর কিছু বলা যাবে না। আমি Please। আমি বলি প্লিজ হ্যাঁ। একটা কথা বলি, আপনি নাকি কারোর সাথে প্রেম করে টাকা খেয়ে এখন এই মাওলানা থেকে নায়ক হচ্ছেন, আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য? আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি, ঘটনাটা একটু বলবেন? আসলে দেখেন, মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই। জাস্ট আমাকেও মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো। যাই হোক, ওই প্রেম প্রীতির বিষয়টা না বললে প্রেম প্রীতির বিষয়টা কি আসলে সঠিক কিনা, যেহেতু আপনি একজন মানে অনেক সঠিক ভালো ভাই, মানের শুনেন, অভিজ্ঞ please, মানুষ, আমি পাশাপাশি অনেক আমি জ্ঞানী আপনাকে মানুষ। আমি আপনাকে বলি, আপনি একজন সাংবাদিক মানুষ, সম্মানিত মানুষ, আপনাদেরকে সম্মান করা উচিত, কারণ হলো আপনার জাতির বিবেক। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রেম প্রীতির যে বিষয়টা, সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা এরকম ঠিক না, কারণ এর পার্সোনালিটি বিষয়।